প্রায় 17 ঘণ্টা ধরে বিদ্যুৎহীন হবিগঞ্জের বেশিরভাগ এলাকা। শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা জেলা। সকালে শহরের কিছু এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়, বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাকি বাসিন্দাদের। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান, শাহজিবাজার পাওয়ার গ্রিড থেকেই গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। ধারণা, যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে। মেরামত শেষে ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলেও জানিয়েছে পিডিবি। পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলোতে আগামীকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির জিএম। গতকালকে 7টা থেকে বিদ্যুৎ নাই, সারা রাত্রে বিদ্যুৎ আসে না, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ। আমরা খুব বিভ্রান্ত আছি, পানিগুলো তুলতে পারতেছি না, এখন পর্যন্ত কারেন্ট নাই। চরম ভোগান্তিতে আছি। আমাদের রেস্টুরেন্ট বন্ধ, পার্টি বুকিং ছিল, ক্যান্সেল হয়ে গেছে। এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সরকার। প্রদীপ, কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে? আপনার কাছে কি কোনো তথ্য আছে পিডিবির দেওয়া? তাজদিন, আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের যে বিষয়টি, হবিগঞ্জ শহরে পিডিবির যে সরবরাহ তার অর্ধেক, অর্থাৎ 18 মেগাওয়াট চাহিদার বিপরীতে 9 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ অর্ধেক, শহরের অর্ধেক জনগণ আসলে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। কিন্তু পিডিবির এর বাইরে পল্লী বিদ্যুৎ সমিতির যে বিশাল গ্রাহক 9 উপজেলায়, তারা আসলে সেভাবে বিদ্যুৎ পাচ্ছেন না। 170 মেগাওয়াটের বিপরীতে 25 মেগাওয়াট বিদ্যুৎ তাদের সরবরাহ করা হচ্ছে। যদিও পল্লী বিদ্যুতের দাবি, তারা পার্শ্ববর্তী জেলা থেকে বিকল্প পদ্ধতিতে আরও কিছু বিদ্যুৎ সরবরাহ করছেন। আর হবিগঞ্জে আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আগামীকাল নাগাদ হয়তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে, তারা যেমনটি বলছেন। আমি যদি একটু বিষয়টা আপনাকে বলি, শাহজাবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যে 3টি ট্রান্সফরমার রয়েছে, 3টি ট্রান্সফরমারের মধ্যে একটি ট্রান্সফরমার মেরামত করা সম্ভব হয়েছে এবং সেটি দিয়ে মূলত জেলার বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এবং বাকি যে 2টি ট্রান্সফরমার রয়েছে তার মধ্যে একটি বিকাল নাগাদ মেরামতের সম্ভাবনা রয়েছে, অপরটি মেরামত হতে আগামীকাল লাগতে পারে। যেহেতু এখানে যন্ত্রপাতি পুড়ে গেছে, যন্ত্রপাতিগুলো পরিবর্তন করা হবে, নতুন করে ইনস্টল করা হবে, তারপর আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। আর কাল সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা পুরোটাই একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং 15 ঘন্টা পর আজকে সকাল 10টার দিকে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং এখন পর্যন্ত জেলা শহরে, জেলা সদর সহ অর্ধেক জায়গায় বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পুরো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আগামীকাল সেটি হয়তো স্বাভাবিক হতে পারে। তাজদিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রদীপ।